This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যে 2208টি বুথ যেখানে মৃত ভোটারের সংখ্যা শূন্য, মানে কোনো মৃত ভোটার নেই। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী 22 জেলার আরও 5636টি বুথে মৃত ভোটারের সংখ্যা 1 থেকে 10-এর মধ্যে। শুধুমাত্র দক্ষিণ 24 পরগনার 760টি বুথে কোথাও মৃত ভোটারের সংখ্যা 1 তো কোথাও বা 2। রাজ্যে এনুমারেশন ফর্ম যাচাই এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। সোমবার সন্ধে 6টা পর্যন্ত কমিশনের দেওয়া পরিসংখ্যানটাই এই কথা বলছে। এমন অস্বাভাবিক পরিসংখ্যানে তাজ্জব বনে গেছেন কমিশনের কর্তারাও। ফের তথ্য যাচাইয়ের নির্দেশ দিয়েছে কমিশন। বিস্ময়কর তথ্যকে হাতিয়ার করে শাসক দলকে বেঁধেছে বিরোধীরা। ওটা খোঁজ নিয়ে দেখুন, আগে অমৃত পাওয়া যেত, হয়তো ওখানে কিছু আবিষ্কার হয়েছে, এরকম কোনো দ্রাক্ষাস্রব কিংবা কিছু, সেটায় 2002-এ তো লাস্ট হয়েছে। তার মানে 23 বছর যদি কেউ না মরে থাকে, আমাকে নামটা পাঠাবেন, আমিও সেখানে গিয়ে বসবাস শুরু করবো, কারণ আমারও তো বয়স হচ্ছে। যদি আরও কত বছর, 23 বছর, আর 23 বছর যদি বাঁচতে পারি তাহলে শতায়ু হয়ে যাবে। আপনি যদি শতাংশের হিসেবে ধরেন সেটা 2.5%ও না, অর্থাৎ ব্যতিক্রম যে নিয়মকেই প্রমাণ করে, তার মানে তো এটা বোঝা যাচ্ছে যে রাজ্যের প্রায় 98% বুথে মৃত ভোটার আছে, ডেড ভোটার, শিফটেড ভোটার, ডাবল এন্ট্রি সেগুলো রয়েছে। অর্থাৎ এসআইআর প্রসেসটা এখানে যে খুব সঠিকভাবে ইমপ্লিমেন্টেড হয়েছে, 98% বুথের রেজাল্ট সেটাই বলে দিচ্ছে। তারপরেও যদি কোনো অসঙ্গতি থেকে থাকে, নির্বাচন কমিশন ভেরিফাই করুক না, আমাদের তো কোনো আপত্তি নেই। আমরা শুধু বলেছি কোনো ন্যায্য ভোটার, বৈধ ভোটার যাতে ভোটার তালিকা থেকে বাদ না যায় বিজেপির চাপে পড়ে। রাজ্যে এখনো পর্যন্ত 21,45,000 মৃত ভোটারের নাম বাদ। শুধুমাত্র উত্তর 24 পরগনায় বাদ 2,75,337 জন। দক্ষিণ 24 পরগনায় মৃত ভোটার 1,39,009 জন। আরও 6 জেলায় মৃত ভোটার বাদের সংখ্যা লক্ষাধিক। তার মধ্যে দক্ষিণ 24 পরগনারই সবচেয়ে বেশি বুথ যেখানে মৃত ভোটার নেই, এমন বুথের সংখ্যা সবচেয়ে বেশিও আছে। এসআইআরের হিসেব নিকেশটাই আরও একবার আপনাদের দেখাচ্ছি, কারণ এখানে এখনো পর্যন্ত খোঁজ নেই, নিখোঁজ 43 লক্ষের বেশি ভোটার। এর মধ্যে রাজ্যে এখনো পর্যন্ত মৃত ভোটার 21,45,000। কমিশনের তথ্যেও নিখোঁজ ভোটার 5,53,000। স্থানান্তরিত ভোটারের সংখ্যা 15,13,000। তালিকায় 2 জায়গায় নাম আছে এমন ভোটারের সংখ্যা 98,600। সোমবার সন্ধে 6টা পর্যন্ত এই তথ্যই প্রকাশ করেছে নির্বাচন কমিশন। রাজনৈতিক দলের প্রতিনিধি চুরি করেছে তৃণমূল কংগ্রেস, এমনটাই অভিযোগ। এই অভিযোগ শুভেন্দু অধিকারী করছেন। ফলতায় বিশেষ পর্যবেক্ষকের সঙ্গে সব দলের বৈঠক হয়, আর সেই বৈঠকেই এই চাঞ্চল্যকর সেই বৈঠকেই ছিলেন যিনি বিজেপির প্রতিনিধি, তিনি আখেরে তৃণমূলেরই লোক বলে দাবি করছেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন তাদের কোনো প্রতিনিধি ছিল না, তারা কোনো চিঠি বা মেল পাননি বৈঠকের জন্য। অন্য দলের প্রতিনিধি সাজিয়ে নিজের লোকেদেরই পাঠিয়েছিল তৃণমূল, দাবি বিরোধী দলনেতার। ফলতাতে স্টেট অবজারভারের সামনে 17 জন বিএলওকে জয়েন্ট বিডিও এবং বিডিও সানু বক্সি, সাদা খাতার বিডিও, সাজিয়ে নিয়ে গিয়ে বলিয়েছে ফলতার বিজেপির টিমকে, আমাদের বিজেপির কোনো প্রতিনিধি কালকে ছিল না। একজনকে বিজেপি সাজিয়েছে, একজনকে সিপিএম সাজিয়েছে, একজনকে কংগ্রেস সাজিয়েছে, দিয়ে অল পার্টি মিটিং করে দেখিয়ে দিয়েছে যে এভরিথিং ইজ গুড এবং স্যাটিসফ্যাক্টরি ম্যানারে সব কাজ চলছে। আপনি ভাবতে পারেন রাজনৈতিক দলের প্রতিনিধিত্বেও চুরি। এরা চুরি করতে বাকি রাখেনি, চোখ চুরি করেছে কদিন আগে বারাসাতে, আর কালকে ফলতাতে রাজনৈতিক দলের প্রতিনিধি চুরি করেছে। স্টেট অবজারভার বলেছে আমি কড়া ব্যবস্থা নেব। আপনারা চিঠি পেয়েছিলেন? আমরা বলেছি নো।